সরকারি জায়গায় খাস জমিতে। আসসালামু আলাইকুম। বর্তমানে কক্সবাজার জেলার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পিএফ জমির মধ্যে ঘরবাড়ি করা। মনে করো আগে যদি বাড়ি আছে ওই পিএফ জমির মধ্যে, ওই বাড়িটি ভেঙে যদি ঘর করতে চাই, আবার নতুন করে বাড়ি করতে চাই, অর্থাৎ সংস্কার করতে চাই, তারপরেও করা যায় না। তখন বন বিভাগ এসে বাড়িটি ভেঙে ফেলে। তখন কক্সবাজার একটি নির্বাচনী জনসভায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব সালাউদ্দিন আহমদ একটি কথা দিয়েছিলেন। সরকারি জায়গায় খাস জমিতে, পিএফ জমিতে বিভিন্নভাবে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন। বিভিন্ন কারণে, সাইক্লোনের কারণে, বন্যার কারণে, দারিদ্র্যের কারণে তাদের কাউকে উচ্ছেদ করা হবে না, যাতে তারা ন্যায়ানুগভাবে সেখানে বসতি স্থাপন করতে পারে। যদি বিএনপি সরকার গঠিত হয় তখন পিএফ জমি নিয়ে যে সমস্যাগুলো আছে আইনিভাবে সেগুলো সমাধান করবেন। যারা বাড়িঘর তৈরি করতেছেন তৈরি করবে, তাদের কোনো সমস্যা হবে না। আমরাও চাই যাদের বাড়ি আগে থেকে করা আছে তারা যদি সংস্কার করতে চায় যাতে আইনিভাবে কোনো সমস্যা না হয়। পাহাড় কেটে গাছ কেটে বাড়িঘর করা যাবে না, সেই আইন আগের মতোই থাকুক, কিন্তু পুরাতন বাড়ি ভেঙে যাতে নতুন করে ঘর করা যায়, বাড়ি করা যায়, তাতে যাতে কোনো সমস্যা না হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ মহোদয় কথা দিয়েছিলেন। আশা রাখি আপনারা যদি এই ভিডিওটি উনার কাছে যায় এভাবে যদি ছড়িয়ে দেন, আশা রাখি উনি কথা রাখবেন। এবং এখানে কক্সবাজার জেলার মধ্যে পিএফ জমি নিয়ে সমস্যা নিয়ে উনি কথা দিয়েছিলেন, সেটা উনাকে মনে করিয়ে দিবে কে? কক্সবাজার জেলার মাননীয় এমপি তো যদি মনে থাকে, বা যদি আপনারা এটা শেয়ার করে উনাদের চোখে পড়ার মতো করে দেন, তাহলে ওনারা সংসদের মধ্যে যদি উপস্থাপন করে পিএফ জমি নিয়ে, যদি মাননীয় স্বরাষ্ট্র মহোদয়কে যে জানিয়ে দেয়, আশা রাখি এই পিএফ জমি নিয়ে সমস্যা সমাধান হবে। আপনারা তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং পিএফ জমি নিয়ে যে সমস্যা আছে সেটা সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে।